গান হবে, তো সবাই গান বলতেছে, কেউ বাংলা গান বলতেছে, কেউ মনে করেন বিরহের গান বলতেছে, কেউ ডিজে গান বলতেছে, সব রকম গান বলছে। তো একজন আতপাগলা ছিল, আতপাগলা ডাক দিয়ে বলতে, স্যার আমি একটা গান বলবো, এটা বাংলাও না ইংলিশও নয়, আমার গানটা হলো অঙ্ক গান। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কেউ কোনোদিন অঙ্ক গান শুনছেন? কথা কয় না বারে, আমি হুজুর গান শুনি না, কিন্তু আমার জানা আছে মোটামুটি যে অঙ্ক কোনোদিন গান হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার স্যার ডাক দিয়ে বলতেছে, বাজান তুমি অঙ্ক গান বলবে, বাবা বলো তো দেখি অঙ্ক গান আবার কেমন হয়। ও ডাক দিয়ে বলতে, স্যার তাহলে শুনেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 63 24 25 26 27 28 29 30। অঙ্ক দিয়ে গান শুনছেন এর আগে কোনোদিন? বন্ধুরে, এই যে একটা গান বললাম মাঝখান দিয়ে অঙ্ক গান, এরকম গান বা আমি যদি 2-4টা গান বলি তাহলে আপনারা হাসা শুরু করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? হাসানো মানুষকে সহজ, কিন্তু কাঁদানো সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে যাই যদি আপনাদেরকে সবাইকে যদি বলি, আমি আপনাদের এখন ব্যাট দিয়ে পিঠাবো, আপনারা সবাই কাঁদেন তো, আপনারা কাঁদা বাদ দিয়ে বলেন যে হুজুরকে ধরতো, ঠিক কিনা? কিন্তু হাসি কোনো ব্যাপারই না। আমি যদি আপনাদের দিকে তাকায় যদি একটু হাসি, তাহলে আপনি হাসি শুরু করে দিবেন। এই জন্য ওয়াজের ময়দানে হাসি তামাশাটা আমি খুব একটা পছন্দ করি না। আসেন, যেহেতু সময় কম, এর জন্য সরাসরি কোরআন থেকে তাফসীর করব। আপনাকে থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু দেখান তো, 2 হাত তুলে কে কে থাকবেন না? হাত তুলছিলাম, চোখ বুঝাছিলাম, আমি দেখি নাই। এবার আমরা দেখা দেন যে কে কে থাকবেন, 2 হাত তুলে টান টান করে দেখান। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. ছোট্ট ছেলে তার মাকে বলছে, মাগো আমি পড়ব না আর স্কুলেতে, হাটি মাটিমটি মাদ্রাসাতে পড়ব গিয়ে, আলিফ লাম আর মিম। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। খোদার কোরআন সাইরনা ভাই, হারাবেন দকুল। কোরআন পড়লে খুশি হবেন রহিম রহমান। সেই কোরআনের বিনিময়ে জান্নাত করিবেন দান। তাই তো বলি ভাই বন্ধুগণ, শুনেন মন দিয়া,
ছেলে মেয়েদের কোরআন শিখান, মাদ্রাসাতে দিয়া কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখানে একটা টিস্যু, পানির বোতল, টিস্যু লাগবে একটু করে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই একটু সামনের দিকে আগে আসবেন, কেমন যেন মনে হচ্ছে আপনাদের সাথে আমার সাথে 100 বছর একটা শত্রুতা চলছে, এমন হলে হবে। আসেন একটু মহব্বত আগে আসেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসেন ভাই আসেন, একটু আগে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিনার তরুলতা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা দেয় মায়ে আমায় বুকের দুগ্ধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কোলে ভুলে দুঃখ যন্ত্রণা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা
জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে মহান মালিকের কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায়, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আজকের এই মহতি জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান একরাম, আমার মাইকের আওয়াজ ও দূর পর্যন্ত যাচ্ছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রাখেন, এই অবস্থায় শুকরিয়া আদায় করা, এটাই হলো বান্দার কাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আসেন, কেমন যেন আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে না, তাই না? নবীজির সুন্নাত হলো মানুষের সামনে মানুষ যখন সাক্ষাৎ করবে, দেখা করবে, তো মানুষের মুখে মুস্কি হাসি থাকবে। কি থাকবে? মুস্কি হাসি থাকবে। আপনারা কেমন যেন বেজার হয়ে আছেন। বেজার হয়ে থাকা যাবে? মানুষের সামনে আমি একটা নতুন মানুষ, অনেক দূর থেকে আসছি আপনাদের মাঝে, মেহমান আমি। মেহমানের সামনে মুখ বেজার করে থাকলে মেহমানের মন খারাপ হয় না বলেন? এজন্য একটু হাসি হাসি ভাব থাকা লাগবে। কি থাকা লাগবে? হাসি হাসি ভাব থাকা লাগবে। আল্লাহর এক বান্দা খুব রাগীত মানুষ, সবসময় মুখ এরকম গোমরা করতে, মানে খুব রাগীত, মুখ হপ করে থাকে। যারে পায় কারোর সাথে কথা বলে না, যদি কথা বলে তাহলে রেগে যায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর এক বান্দা খুব রাগীত, যুবক মানুষ, খুব রাগীত, এত রাগ যে রাস্তাঘাটে যাকে তাকে ধরে যখন তখন পিটায়। তো তার বাবার কাছে মানুষ যায়, খালি লানিশ দেয় যে আপনার ছেলে যারা তারা খালি পিটায়, খুব গালিগালাজ করে, আপনার ছেলের বিচার করেন। তখন বাবা খুব বিপদে পড়ে গেল যে আমার সন্তান যারা তারে মারে, প্রতিদিন বিচার আসে, তো কি করি? ছেলেরে বোঝায় কিন্তু বোঝে না। একদিন বাবা ডাক দিয়ে বলতেছে, এই সন্তান শোনো, যখন তোমার রাগ উঠবে, কাউকে মারতে মন চাবে, তখন তুমি একটা কাজ করবে। বলে কি করব? বলতেছে যে যখন তোমার রাগ উঠবে, তখন তুমি আমাদের এই খাটের নিচে আমি একটা হাতুর আর কিছু পেরাক লোহা রেখে দিলাম। তোমার যখন রাগ উঠবে, তখন তুমি এই পেরাক আর হাতুর নিয়ে যাইয়া আমাদের বাড়ির গেটের সামনে যে প্রাচীর আছে, দেওয়াল আছে, ওই প্রাচীর বা দেওয়ালের মধ্যে তুমি ধামধাম করে পেরাক মারা শুরু করবে। যতক্ষণ রাগ না থামে ততক্ষণ তুমি পেরাক মারবে। এখন আল্লাহর বান্দা পরের দিন বাবার শেখানো বুদ্ধিতে কাজ করতেছে, রাগ উঠে গেছে, চরম রাগ। রাগ যখন উঠছে, উঠার পরে আল্লাহর বান্দা বাবার কথা মতো একদম হাতুর আর পেরাক নিয়ে চলে গেছে, যা আপনার দেওয়ালে মারা শুরু করছে। একবারে মারতে মারতে একবারে 100টা পেরাক একবারে মারছে। কয়টা মারছে? কথা বলেন না ভাই, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি বেশি দূরে মানুষ না, আমি এটা নলডাঙ্গা, আমার বাসা সিংড়াতে। একই জেলার মানুষ, পাশাপাশি 2 থানা, তার মানে আমার কথা আপনাদের তো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? একদিনে পেরাক মারছে 100টা। একটু বলেন তো কয়টা মারছে? বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবে, এ আমার আবদানপুরের ভাইরা, এ আমার নলডাঙ্গা থানার বাবাজিরা, গভীর মনোযোগটা দিয়ে দিবেন।
বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব রে বন্ধু। আল্লাহর বান্দা প্রথম দিন যখন রাগ উঠছে, একবারে রাগ থামাইতে থামাতে 100টা পেরাক একবারে মারছে। পরের দিন আবার যখন রাগ উঠছে 90টা মারছে। পরের দিন রাগ উঠছে 80টা মারছে। এরপর রাগ উঠছে 70টা মারছে। আস্তে আস্তে দেখা গেল যে আল্লাহর বান্দার রাগ কমে গেছে। শেষে দেখা গেল যে তার কোনোদিন রাগে উঠে না, আর পেরাগও মারা লাগে না। যখন পেরাক মারা লাগে না, এবার তার বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তার মানে তোমার রাগ কন্ট্রোল হয়েছে, এখন তুমি ধৈর্য ধারণ করা শিখো। বলে তাহলে কি করব? বলে যেমন ভাবে তুমি পেরাক মারছিলে, এখন ধৈর্যের পরীক্ষা দাও। ওই দেওয়াল থেকে এখন ওই পেরাকগুলো পেলাস দিয়ে টেনে টেনে উঠায় ফেলো। এবার সন্তান পেলাস দিয়ে প্রথম দিন গেছে, যা উঠাইতে লাগছে 5টা উঠাইছে, উঠার পর আবার রাগ উঠে গেছে, চলে আসছে। পরের দিন গেছে আরেকটু ধৈর্যের পরীক্ষা বাড়ছে, 20টা উঠাইছে। পরের দিন গেছে আবার একটু ধৈর্য বাড়ছে, 30টা উঠাইছে। এমন করে দেখা গেল যে তার ধৈর্য দিতে দিতে ধৈর্য এমন হয়ে গেল যে তামাম পেরাক সব উঠায় ফেলছে, দেওয়াল আর কোনো পেরাক নাই, সব উঠায় ফেলছে। বাবার কথায় বলছে, বাবা আমি এখন ধৈর্যশীল হয়ে গেছি, আমি আর রাগ করি না, এখন আমার যেটা বলবো সেটা আমি শুনবো, আমি যত পেরাক ছিল সব উঠায় ফেলছি। বাবা এবার সন্তানের হাত ধরিয়া বাড়ির গেটের সামনে, দেওয়ালের সামনে দাঁড় করাইয়া ডাক দে বলতেছে, রে সন্তান, রাগ উঠছিল, পেরাক মারছিল? বলে হ্যাঁ। বলে পেরাক উঠাইছো, ধৈর্য হয়েছে? বলে হ্যাঁ। বলতেছে এবার দেখো তো, যে রাগ ওঠার পরে যে দেওয়ালে পেরাক মারছিলে, এবার দেওয়াল থেকে পেরাক উঠাইছো, এবার একটু বলো তো যে এই দেওয়ালের কি অবস্থা হয়েছে, আপনি একটু বলেন তো। প্রতিদিন পেরাক মারছে, এরপরে পেরাকগুলো উঠাইছে, বলেন তো দেওয়াল কি ভালো আছে? আছে? ভালো আছে? কথা বলছেন না কেন? ভালো আছে? ভালো নাই তো। দেওয়ালের তো একদম বিচিকিচ্ছির অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, বাবাই ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, তুমি যখন কোনো মানুষের অন্তরে গালি দাও, তখন তার ভিতরে এরকম ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপরে তার কাছে মাপ চাইলা, সে মাপ করে দিল, কিন্তু অন্তরের ভিতরে যে একটা দাগ, এই দাগ কিন্তু রয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাগ করা যাবে না। মানুষের সামনে যখন আমরা যাব, তখন আমাদের হাসি খুশি ভাব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসি খুশি ভাব থাকা লাগবে। কিন্তু আপনারা হাসতেছেন না তো, হাসতেছেন না তো নাকি? অনেকে বলে যে হুজুর আপনি তো ইউটিউবে আমার অনেক বয়ান আছে, অনেকেই বলে যে হুজুর আপনি শুধু দেখি কান্নার ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, হাসাতে পারেন না। আমি বলি হাসান একটা ব্যাপার হলো রে, হাসান আমি 2 কথা বললেই মানুষ হাসা শুরু করে দেবে। কি মনে হচ্ছে না? এক স্কুলের মধ্যে এরকম ছাত্রকে পড়াইতেছে, শিক্ষক পড়াইতে পড়াইতে বলতেছে, আজকে অনেক পড়ালেখা হয়েছে, ছাত্রদের মানে মনোযোগ পড়াতে পড়াতে এলোমেলো হয়ে যায়। তখন স্যার বলতেছে, এই তোমরা ক্লাসের পড়া বন্ধ করো, এখন গান হবে। কি হবে? গান হবে। ছাত্র খুব খুঁজেন, গান হবে, পড়া লাগবে না। ছাত্র বয়সে যারা স্কুলে গেছেন দেখবেন যে ছাত্রদেরকে যদি বলা যায় পড়া লাগবে না, অন্য যা করা লাগবে সব রেডি, সব করবে, কিন্তু পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? পড়তে রাজি না। এবার বলতেছে এখন গান হবে, তো সবাই গান বলতেছে, কেউ বাংলা গান বলতেছে, কেউ মনে করেন বিরহের গান বলতেছে, কেউ ডিজে গান বলতেছে, সব রকম গান বলছে। তো একজন আতপাগলা ছিল, আতপাগলা ডাক দিয়ে বলতে, স্যার আমি একটা গান বলবো, এটা বাংলাও না ইংলিশও না, আমার গানটা হলো অঙ্ক গান। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কেউ কোনোদিন অঙ্ক গান শুনছেন? কথা কয় না বারে। আমি হুজুর গান শুনি না, কিন্তু আমার জানা আছে মোটামুটি যে অঙ্ক কোনোদিন গান হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার স্যার ডাক দিয়ে বলতেছে, বাজান তুমি অঙ্ক গান বলবে, বাবা বলো তো দেখি অঙ্ক গান আবার কেমন হয়। ও ডাক দিয়ে বলতে, স্যার তাহলে শুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 63 24 25 26 27 28 29 30। অঙ্ক দিয়ে গান শুনছেন এর আগে কোনোদিন? বন্ধুরে, এই যে একটা গান বললাম মাঝখান দিয়ে অঙ্ক গান, এরকম গান বা আমি যদি 2-4টা গান বলি তাহলে আপনারা হাসা শুরু করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? হাসানো মানুষকে সহজ, কিন্তু কাঁদানো সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে যাই যদি আপনাদেরকে সবাইকে যদি বলি, আমি আপনাদের এখন ব্যাট দিয়ে পিঠাবো, আপনারা সবাই কাঁদেন তো, আপনারা কাঁদা বাদ দিয়ে বলেন যে হুজুরকে ধরতো, ঠিক কিনা? কিন্তু হাসি কোনো ব্যাপারে না। আমি যদি আপনাদের দিকে তাকায় যদি একটু হাসি, তাহলে আপনি হাসি শুরু করে দিবেন। এজন্য ওয়াজের ময়দানে হাসি তামাশাটা আমি খুব একটা পছন্দ করি না। আসেন, যেহেতু সময় কম, এর জন্য সরাসরি কোরআন থেকে তাফসীর করব। আপনাকে থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু দেখান তো, 2 হাত তুলে কে কে থাকবেন না?
হাত তুলছিলাম, চোখ বুঝাছিলাম, আমি দেখি নাই। এবার আমরা দেখা দেন যে কে কে থাকবেন, দুই হাত তুলে টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান হিসেবে দিলেন এবং বলে দিলেন, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, তোমরা যদি কোরআন মানো তাহলে হবে জান্নাতি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন মানলে কি হব? সবাই বলেন কি হব? বিশ্বাস হয় না তো বলছেন না যে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন মানলে কি হব? আর যদি কোরআন না মানো তাহলে হবে জাহান্নামী। এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? এ বন্ধু, কোরআন মানতে হবে। এই কোরআনের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এমন একটা বই, এটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে গান সুবহানাল্লাহ। এ বন্ধু, এরপর আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা আমি নাজিল করেছি এই জন্য যে এই কোরআন মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে, সঠিক রাস্তা দেখা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না, কোরআন আমাদেরকে কি দেখাবে? রাস্তা দেখাবে। কি দেখাবে? রাস্তা দেখাবে। এখন আমার কথা হলো বন্ধু, আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনি বলতেছেন কোরআন রাস্তা দেখাবে, কিন্তু আমরা তো দেখি কোরআন রাস্তা দেখায় না, বরং দেখি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মসজিদের সামনে হুজুর কোরআন দিয়ে মানুষদেরকে ঝাড়াফু দেয়। আর দেখি মানুষ যখন মারা যায় তখন মানুষের কাছে বসে থেকে পড়ে। এটাই তো আমরা দেখি, কই কোরআন তো রাস্তা দেখায় না। ঠিকই না? এরকমই তো আমরা দেখি, ঝাড়াফু দেয় আর মাঝে মাঝে মানুষ যখন মারা যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার পাশে বসে বসে কোরআন পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, ঝাড়াফু দিলে কেন কাজ হয়? তাহলে কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে কোরআন মানুষদেরকে রাস্তা দেখাবে, কিন্তু ঝাড়াফু দিলে কেন কাজ হয় জানার দরকার আছে না নাই? আল্লাহর একজন বান্দা, মনে করেন আপনাদের এই আবদানপুর থেকে, আবদানপুর না আবদানপুর, এই আবদানপুর থেকে একজন মানুষ মনে করেন যে নাটোরে যাবে, আপনাদের এই বাজারে গিয়ে মনে করেন যে একটা বাসে উঠছে। বাসে উঠার পরে তিনি রওনা করছেন। উঠার পরে বাস যাইতেছে, যাবার সময় মুরব্বী মানুষ যখন বাসে উঠছে, তো মুরব্বীর পিঠের মাঝখানে চুলকানো শুরু করছে। পিঠের মাঝখানে এমন জায়গা চুলকানো শুরু করছে যে উপর দিয়ে হাত দিলেও হাতা পাওয়া যায় না, নিচ দিয়ে হাত দিলেও হাতা পাওয়া যায় না। এমন বেকায়দা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এমন বেকায়দার মধ্যে পড়ে গেছে। এখন মুরব্বী বাদান কোনোভাবে, ভাই দুইজনই দুই সাইড থেকে কথা বললে তো সমস্যা হয়ে যাচ্ছে আমার। যদি মানে কথা বলে হয় তাহলে আস্তে আস্তে কানে কানে বলেন, একদম মাইকে আওয়াজ চলে যাচ্ছে। যাই হোক, তো মুরব্বী বাদান যখন উঠছে, উঠার পরে পিঠের মাঝখানে চুলকানো শুরু করছে, হাত দিয়ে হাতা পায় না। এবার তিনি এরকম ভাবে সিটের সাথে এরকম ঘষাঘষি শুরু করছে। বাসের সিট তো নরম, এরপরও মজা লাগে না। চুলকানি উঠলে চুলকালে যেমন একটা মজা লাগে, মজা আর পাওয়া যায় না, চুলকানি মিটতেছে না। কি করবে? তো আল্লাহর বান্দার চোখের মধ্যে একটা চশমা ছিল, চশমাটা খুলছে। খোলার পরে চশমার যে দাঁত আছে, দাঁতটা পিঠের মধ্যে দিছে। এখন জায়গা মতো পড়ছে, দাঁত দিয়ে চুলকাইছে। চুলকানোর পর আরাম লাগছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে এই যে চশমা দিয়ে যে পিঠ চুলকাইলো, এই চশমা কি পিঠ চুলকানোর জন্য না রাস্তা দেখার জন্য? রাস্তা দেখার জন্য। কিন্তু মুরব্বীদের পিঠ চুলকাইলো, আরাম লাগলো কেন?
বলে হুজুর কারণ হলো যে চশমা রাস্তায় দেখাবে ঠিক আছে, তবে মাঝে মাঝে পিঠ চুলকানোর কাজ হয়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই কোরআন আমাদেরকে রাস্তায় দেখাবে, তবে মাঝে মাঝে ঝাড়াফু দিল কোরআনের বরকতে কাজ হবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এটা এমন একটা কিতাব, এই কোরআনের কাছে যেই মানুষ যেই সমস্যা নিয়ে আসুক না কেন, সকল সমস্যার সমাধান কোরআন দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান আমরা মাঠে ময়দানে দিয়ে থাকি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানটা আমি এখন একটু দিতে চাচ্ছি, আপনারা কি দিবেন? রাজি আছেন? দিবেন? একটু বলেন না, সব সমস্যার সমাধান। সন্দেহ হয় কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না? তাহলে একটু বলেন না, সব সমস্যার সমাধান। কথা বলছে না। আপনাদের এলাকায় যখন নির্বাচন আসে তখন দেখি নির্বাচন আগে কি স্লোগান দেওয়া দেয়, তবে হুজুর ওখানে স্লোগান দিলে তো দেওয়াই যায়, কারণ স্লোগান দেওয়ার পর 2 কাপ চা দেয় চিনি ছাড়া, মাঝে মাঝে পাতিও ছাড়া, মাঝে মাঝে গরমও থাকে না, ঠান্ডা পানি দিয়ে মেরে দেয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলেন যে হুজুর স্লোগান আমরা দিব, এখন আমাদেরকে ঠান্ডা চা দেন, ঠান্ডা চা দেওয়া লাগবে ভাই, ঠান্ডা চা যদি মনে করেন যে দেওয়াই লাগবে, তাহলে তো উপায় নাই, কারণ কোরআনের মাহফিলে তো কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধু, একটু কথা বলবেন। কোরআনের মাহফিলে যদি আপনি কথা বলেন, কোরআনের পক্ষে যদি কথা বলেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে যারা এই কোরআনের পক্ষে থাকবে, কোরআন কি বুকে নিয়া কোরআনের স্লোগান দিবে, কোরআনের পক্ষ থেকে কোরআন বিজয় করার জন্য মাঠে ময়দানে কাজ করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবে, ওগো মালিক, দুনিয়ার বুকে এই মানুষগুলো আমি কোরআনের স্লোগান দিয়েছিল, আমি কোরআন আজকে তাদের পক্ষে আছি, এদেরকে জান্নাতে পাঠিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকবো, সবাই জোর কণ্ঠে 2 হাত উঁচু করে আমরা আরেকবার বলবো, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এ বন্ধু, সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে, সকল প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? একবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যায় ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব, তোমাদের কোরআন থেকে তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফেররা তোমার হাতে হাত দিয়ে কালেমার মালা গলায় পরে নিব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাদের 4টা প্রশ্ন তোমরা বলো, আমি আল্লাহর কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ইহুদি বেঈমান অনেক চালাক হয়, কাফেররা ডাক দিয়ে বলতেছে, এই ওমর, আমরা তুমি যদি উত্তর দিতে পারো তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব, কিন্তু তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগীব মানুষ ছিলেন। একটু ইয়ে করেন, একটু গোসান, আমি মানে একটু সাইডে তুলে তারপরে বলতেছি, একটু গোসুক, আমি একবারে বলবো নি, মাঝে মাঝে বললে সমস্যা হবে, আমি একবারে বলতেছি, একটু সাইজ করলে বলতেছি, সমস্যা নেই, বলবো, সব বলবো। এবার খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন, তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাগীব মানুষ ছিলেন, ডাক দিয়ে বলতেছে, এত বড় কথা, যাও, আমি বললাম আল্লাহর কোরআন থেকে যদি তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমরও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব, জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু, কাফেররা হযরত ওমরকে প্রশ্ন করবে, জানাতন প্রশ্ন নয়, কারণ যারা উত্তর দিতে যদি পারে তাহলে মুসলমান হওয়া লাগবে, আর উত্তর দিতে না পারলে খলিফাতুল মুসলিমিনকে কাফের হওয়া লাগবে, এজন্য তারা জানাতন প্রশ্ন করবে না। কঠিন থেকে কঠিন 4টা প্রশ্ন তারা ঠিক করে নিয়ে এসে এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলতেছে, এই কাফের দল, তোমাদের 4টা প্রশ্ন কি বলো? ডাক দিয়ে বলতেছে, আমাদের 4টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। তোমাদের 2 নাম্বার প্রশ্ন বলো। এবার কাফেররা ডাক দিয়ে বলতে
বলতেছে আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, ওটা কোন জায়গা? সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত? জোরে কোন সুবহানাল্লাহ। আর আশ্চর্যের বিষয় হলো ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও জীবিত, সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় ওই জীবিত লাশ, জীবিত কবরটাকে নিয়া, ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়া